আমাদের উপজেলা চেয়ারম্যান শাহিন চেয়ারম্যানের নির্বাচনীয় সভা। আমি আজকে এই সভায় সম্মানিত সভাপতি আমার গ্যাসউদ্দিন চাচা এবং ইসলামিয়া আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং আমাদের মহিলা মেম্বার, সাবেক মেম্বার সহ এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, ছোট ভাইয়েরা, মা বোনেরা, আসসালামু আলাইকুম। 8ই মে 8 তারিখে নির্বাচন। নির্বাচনে সবসময় ভালো লোককে ভোট দিব। সে ভালো লোক আমি বলবো না, আমি জানি। আজকে 16 বছর যাবৎ 15 বছর যাবৎ শাহিন চেয়ারম্যানের সাথে আমাদের, আমি চেয়ারম্যান হিসাবে হোক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে হোক, তার সাথে সম্পর্ক শুধু আমার না, এই হযরতপুরের 9টা ওয়ার্ডের ম্যাক্সিমাম লোকেরই তার সাথে সম্পর্ক আছে। আমি আশা করি সে অত্যন্ত ভালো মানুষ। আমরা ভালো মানুষকে নির্বাচিত করতে চাই। ভালো মানুষকে আমরা নির্বাচিত করতে চাই না। শাহিন চেয়ারম্যান যে একটু আগে বক্তব্য বললো যে যদি বাসায় যায় আর কিছু না হইলো খাবারটা হইলে খাই আসে। খাবারটা আমার জানা মতো শাহিন চেয়ারম্যান কাছে কোনো কিছু চাইয়া পায় নাই এমন কোন ব্যক্তি বলতে পারবো না। সে অত্যন্ত ভালো মানুষ। আর সে তো এমপি নির্বাচন করলে সে এমপি নির্বাচিত হইতো, এটা ঠেক দেওয়ার কোনো কায়দা ছিল না। আজকাল সে আবারও উপজেলা চেয়ারম্যান চাইতেছে। আমি তো মনে করি শাহিন চেয়ারম্যানের ভোট ছাড়া কেরানীগঞ্জে তার কোনো বদনাম নাই, সুনাম ছাড়া তার কোনো বদনাম নাই। আমি চেয়ারম্যান হওয়ার পর আপনারা অনেকে জানেন 100টার মতো গাড়ি কাঁচা রাস্তা করছে। 100, এটি সোজা কথা, একমাত্র শাহিন চেয়ারম্যানের অবদান। শাহিন চেয়ারম্যান বলছে ভাই রাস্তা একটা করতে করেন, শুধু এইটাই করেন। আপনারা অনেকে জানেন যে বড় বিলের একটা রাস্তা বাটারাকান্দি সংযোগ রাস্তা করছি। এই রাস্তাটা আরো 100 বছর পরে পরিকল্পনা করতো যে রাস্তা করা যাবে কি না। ওই রাস্তা আরো 5 বছর আগে আমি কইয়া বলাইছি, এবং 2টা কালভার্ট সহ। আপনারা তো এটা দেখছেন। আরেকটা দেখেন চৌধুরীপাড়া, এটা সিঙ্গার এলো বারোয়ানি, আমাদের হযরতপুরের চাইরানি। এটা চিউন্দির খাল বলতো। এটা ছোটবেলা আমরা 22 দেখছি, 22 খেলাইছি। এইটার ব্যাপারে আমাদের সিঙ্গার থানার যে মানুষ, ওরা বলছে যে আইনাল চেয়ারম্যান ছাড়া এই রাস্তা করার কোনো ক্ষমতা নেই। তারা আমার কাছে গেল, যাওয়ার পর বললো চেয়ারম্যান সাহেব আমরা সিঙ্গারের লোক, আপনিই পারেন আপনার ওস্তাদকে বইলা এই রাস্তাটা করতে। ওস্তাদ বা শাহিন চেয়ারম্যানটা বললো তো রাস্তা দিয়ে দেবো। আমি বললাম যে ঠিক আছে, আপনারা আসছেন, আমি ভোট দিতে পারব না, কিন্তু শাহিন চেয়ারম্যানের জন্য আমরা দোয়া করতে পারবো। শাহিন চেয়ারম্যানের জন্য ভোট না দিতে পারলাম, দোয়া করতে পারো, আপনার দয়া করে আমাদের রাস্তাটা করে ফেলান। আমি বললাম ঠিক আছে, জান আগামী রোববার আপনাদের রাস্তা উদ্বোধন। ওরা খুব খুশি হলো। খুশি হইয়া রাস্তা করলাম। রাস্তা করে মানে ওরা বললো যে চেয়ারম্যান সাহেব আমরা তো আপনাকে বাজ না দিয়া আমাদের সিঙ্গারে নেব, আপনার সাথে লোক কয়জন দেবো, আমরা তো আপনাদেরকে কম। আমি বললাম আমার সাথে কয়জন লাগে, 20-50 জন ঢোকে না, আপনার সাথে লোক যাইতে কমপক্ষে 200। আমরা গরু জব করুন, গরু জবাই করে আপনার লোকজনকে খাওয়াবো এবং আপনার সাথে আমরা খাবো। ঠিকই তারা একটা গরু জব করে বাস জানিয়ে আমার সাথে ফুল দিয়ে গেট করছে। উৎসব যে তারা করছে, আনন্দ করছে বলার বাইরে। ওরা বলছে যে আমরা 100 বছরের আমাদের দাবিটা আপনি শাহিন চেয়ারম্যানের মাধ্যমে আপনি পূরণ করছেন, যেটা মন্ত্রী পারে না। হ্যাঁ, যেটা মন্ত্রী পারে না, এটা আপনি পূরণ করছেন। এবং এই রাস্তা যখন করি, কুচক্র মহল আছে না, কুচক্র মহল কমপ্লেন দিছিল, লিখিত কমপ্লেন ইউনুর কাছে। ইউনু সাহেব বললো যে চেয়ারম্যান সাহেব এটা রাস্তা করতেছেন ধান ক্ষেত কাইটা,
আমি রাস্তা ধান খেত কাইটা করতেছে না, যাদের ধান খেত তারাই কাইটা দিতেছে। তাহলে আপনার ভয় আমি নো ভয় না, আপনার লোক পাঠান। লোক পাঠাইছে, আইসা যে ধান কাটতেছে ওরা বলতেছে কেন ওই ধান কাটতেছেন, চেয়ারম্যান কি আপনাকে ভয় দেখায়? কয় না না না, চেয়ারম্যানরা আমরা আত্মবহ দইরা আমরা আনছি, আমরা যদি একটা রুগী হয় তাহলে আমাদের দেড় মাল ঘুরা যাইতে হয়। এই রাস্তাটা চেয়ারম্যান আত্মবহ দইরা, এই রাস্তা আমাদের হলো সিংগাই, চেয়ারম্যান সাহেব আইন চেয়ারম্যান অনুমতি নিয়ে এটা করে দিতেছে, ওই রাস্তাটা করে দিছি। আমি আশা রাখি আগামী 8 তারিখে শুধু আপনারা নিজেরা ভোট দিলে চলবে না, আপনার প্রত্যেকের সাইন চেয়ারম্যান হইয়া, আইন চেয়ারম্যান হইয়া প্রত্যেকটা বাড়ি বাড়ি যাইয়া বুঝাইতে হবে যে শাহিন চেয়ারম্যানের মতো দরকার আমাদের চেয়ারম্যান। এটা আপনাদের মুখে বলতে হবে, মা বোনেরা সবাই বলতে হবে। তাহলে আমি মনে করবো যে না, আমি একটা কথা দিয়েছি, আপনাদের আশা নিয়ে আমি একটা কথা দিয়েছি, শাহিন চেয়ারম্যানকে বলছি যে আমি শতকরা 80% ভোট দিয়ে শাহিন চেয়ারম্যানকে আমি হরজতপুর থেকে নির্বাচিত করবো।